তোমাকে একটা প্রশ্ন করব। তোমার জীবনে দাম কত? 10 লাখ, 1 কোটি, নাকি একবারে কোনো দাম নেই? তুমি কি জানো, প্রতিদিন তুমি নিজের সময়, নিজের স্বপ্ন একটু একটু করে বিক্রয় করে দিচ্ছ? কখনো কি ভেবে দেখেছো, যেটাকে তুমি এত সস্তায় হারাচ্ছ সেটা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় দামি জিনিস হতে পারে? আজকের এই গল্পটা তোমার চোখ খুলে দেবে, তোমার নিজের স্বপ্ন, নিজের জীবনে আসল মূল্যটা বুঝতে সাহায্য করবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো এই গল্পটা তোমার জীবন বদলে দিতে পারে। আজকের আমাদের গল্পের নাম হলো আপনার জীবনে মূল্য কত। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। রাত তখন প্রায় 12টা। চারিদিকে শুধু নিস্তব্ধতা, শুধু জানালার বাইরে হালকা বাতাস বয়ে চলেছে। অয়ন একা ঘরে বসে আছে। টেবিলের ওপর ছড়িয়ে আছে অসমাপ্ত কাগজপত্র, কিছু পুরানো ছবি, আর 1 কাপ ঠান্ডা হয়ে যাওয়া চা। হঠাৎ করে তার মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগলো, আমার জীবনে আসল মূল্য কতটা? সে নিজের মনকে হাসলো। কোটি টাকা, না লাখ টাকা, নাকি একবারে কোনো মূল্য নেই? অয়ন ছোটবেলা থেকেই স্বপ্নবাজ ছিল। সে ভাবতো বড় হয়ে কিছু একটা করবে, যাতে মানুষ তাকে মনে রাখবে। কিন্তু সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে গেল। এখন সে একটা সাধারণ চাকরি করে, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, আর মাসের শেষে সামান্য টাকা পায়। তার মনে হলো, যদি আমরা আজ মারা যাই, কেউ কি সত্যি আমাকে মনে রাখবে? এই প্রশ্নটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে উঠে গিয়ে আবার আলমারি ড্রয়ারটা খুলল। সেখানে একটি পুরানো ডায়েরি ছিল। ডায়েরি খুলতেই তার চোখে পড়ল একটি লেখা, জীবনের মূল্য টাকা দিয়ে মাপা যায় না, এটা মাপা যায় তুমি কতটা ভালোবাসা দিয়ে গেছো। অয়ন একটু থমকে গেল। তার মনে পড়তে লাগলো কিছু পুরনো ঘটে যাওয়া ঘটনা। একবার স্কুলে পড়ার সময় তার বন্ধু খুব কষ্টে ছিল। অয়ন নিজে টিফিন দিয়ে তাকে খাইয়ে দিয়েছিল। তখন সেই বন্ধুটা বলেছিল, তুই না থাকলে আমি কি করতাম? আরও কয়েকদিন অফিসে এক নতুন কর্মচারী বুঝতে পারছিল না, সবাই তাকে বকছিল, কিন্তু অয়ন সময় তাকে নিয়ে বুঝিয়ে দিয়েছিল। কয়েকদিন পর সে একটি সহকর্মী এসে বলছিল, ধন্যবাদ ভাইয়া, আপনি না থাকলে আমার চাকরিটা ছেড়ে দিতাম। অয়ন ধীরে ধীরে বুঝতে শুরু করলো, তার জীবনে মূল্য টাকা বা সফলতা দিয়ে নয়, বরং এই ছোট্ট ছোট্ট কাজের মাধ্যম দিয়ে তৈরি হয়েছে। সে আবার নিজের মনকে বলল, তাহলে আমি কি আমার জীবনে মূল্য এই মানুষগুলোই হাসির মধ্যে লুকিয়ে আছে? ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। তার মা লিখেছে, বাবা, তুমি ভালো আছো তো? তোমাকে খুব মিস করছি। অয়নের চোখে জল চলে এলো। সে বুঝলো, তার জীবনে মূল্য মায়ের কাছে অমূল্য। সে পৃথিবীর সবচেয়ে বড় দামি জিনিস। সে ধীরে ধীরে একটা সত্য উপলব্ধি করলো, একজন মানুষ জীবনের মূল্য কখনো টাকা বা সফলতা দিয়ে নির্ধারণ করা যায় না। এটা নির্ধারিত হয় সে কতটা ভালোবাসা দিচ্ছে, কতটা মানুষ সাহায্য করছে, আর কতটা মানুষের জীবনে পরিবর্তন এনেছে। অয়ন জানালার দিকে তাকিয়ে হাসল। তার মনে আর কোনো প্রশ্ন নেই। সে জানে তার জীবন মূল্যবান, কারণ সে মুখে হাসি এনেছে, কারো পাশে এসে দাঁড়িয়েছে, কারো অন্ধকার সময় আলো জ্বালিয়ে উঠেছে। সে নিজের ডায়েরিতে লিখল, আমার জীবনে মূল্য অমূল্য, কারণ আমি বেঁচে আছি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য। আর সেই রাতে অয়ন সিদ্ধান্ত নিল, সে আর নিজের জীবনকে ছোট্ট করে দেখবে না। সে প্রতিদিন এমন কিছু করবে যাতে জীবনের মূল্য আরও বেড়ে যায়। কারণ সত্যি কথা হলো, আমাদের প্রত্যেকেই জীবনে মূল্য অমূল্য, শুধু আমরা সেটাকে বুঝতে দেরি করি।